আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন সাহাবীরা রে, ওই মহিলার ছোট্ট কি দোষ আছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওই মহিলা তার জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে আল্লাহর নবী বলেন, হিয়া ফিন্নার। তোমরা যতই বলতেছো এই মহিলার আমলের কোনো শেষ নাই, আমি বিশ্ব নবী দেখতেছি কিয়ামতের কঠিন ময়দানে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে দিবে। হ্যাঁ চাচা, শুনে রাখুন, এতক্ষণ যাবৎ তারা আমাকে যেই প্রস্তাব দিয়েছে তা তো আমাকে দেওয়া সম্ভব, যা দেওয়া সম্ভব নয়। ওই আকাশের সূর্যটা যদি আমি মুহাম্মদের ডান হাতে এনে দেয় আর চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দেয়, তথাপিও আমি এক মুহূর্তের জন্যও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যে আলোচনাটা করতে চাই সেটি হলো, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ প্রেরণ করেছেন এর একটাই উদ্দেশ্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে পারে। নবী রাসূলগণ প্রেরণ করার আর কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, মানুষকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে যেন আলোর পথ দেখাতে পারে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যেন মানুষকে জান্নাত কোন পথে গেলে শান্তি, কোন পথে গেলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ সুখে বসবাস করবে, কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে, ওই পথ দেখানোটাই হলো নবী রাসূলগণের দায়িত্ব ছিল। এই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন। নবীজিরও একটাই দায়িত্ব ছিল, মানুষকে গুমরাহি অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর পথ দেখানো। কিন্তু বিশ্ব নবী যেই সমাজে এসেছিলেন, যেই মানুষদের মাঝে নবীজি দাওয়াত নিয়ে এসেছিলেন, ওই মানুষরা ছিল বর্বর আইয়ামে জাহিলিয়ার অন্ধকার মূর্খতার যুগের মানুষ। কেমনে মূর্খতা? অনেক বছর হয়ে গেল এদের কাছে কোনো নবী আসে নাই। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনাকে প্রেরণ করেছি যেন আপনি এমন একটা জাতিকে সতর্ক করতে পারেন যাদের পূর্বপুরুষকে বহু বছর ধরে কেউ সতর্ক করে নাই। বহু বছর আগে এদের কাছে নবী এসেছিল, নবী না আসার কারণে আল্লাহ এবং জান্নাত জাহান্নামের ভয় ভীতি এদের মধ্যে না থাকার কারণে এরা এক একজন অমানুষে পরিণত হয়েছে। কিছু মানুষ আছে জন্মগত মানুষ কিন্তু আচরণগত দিক থেকে অমানুষ। আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ জানে। আমরা বলি বসিরউদ্দিনের ঘরে ৬টা ফুয়া, 2টা মানুষ হয়েছে আর 4টা মানুষ হয়েছে না, এমন হয়নি আমরা। এর দ্বারা কি বোঝায়? বাকি 4টা কি গরু ছাগল নি? গরু ছাগল না, মানুষই, কিন্তু জন্মগত মানুষ আচরণগত দিক থেকে মানুষ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে পাঠাইছি, এরা জন্মগত মানুষ কিন্তু এরা আচরণগত দিক থেকে মানুষ না। কেমন মানুষ? এক বাবা তার ছেলেরে ওসিয়ত করে গেছে, অমুক পাড়ার অমুক গোত্রের লগে অমুক গোত্রের একজন নেতা আছে, ওর লগে আমার দুশ্মনী, এর প্রতিশোধ বদলা আমি নিয়ে যাইতে পারছি না, তোরে আমি ওসিয়ত করে গেলাম
আমার মরণের পরে তুই এর মারবি, এর কল্লা খুলি দিয়া তুই মদ খাবি। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? এমন বড় বড় মানুষদের কাছে আল্লাহ নবীকে পাঠাইছেন। নবী যখন দুনিয়াতে আসছেন, নবীজি দুনিয়াতে আসার পরে সাথে সাথেই কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করেন নাই। আল্লাহ নবীজিকে বলেন নাই, ওগো নবী আপনি লোকে লোকে কালিমার দাওয়াত দেন। 40 বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে আদেশ দিয়েছেন, ওগো নবীজি আনজির আশিরাতাকাল আকরাবিন, এইবার আপনি দাওয়াতের কাজ শুরু করেন, এইবার আপনি আপনার আশেপাশের মানুষদেরকে দিয়া দাওয়াতের কাজ আরম্ভ করেন। 40 বছর যাবত আল্লাহ নবীকে দাওয়াতের কাজ করতে বলেন নাই কেন? এর উত্তর হলো, এই যে মূর্খ মানুষের কাছে আল্লাহ নবীকে পাঠাইছেন, অমানুষদের কাছে আল্লাহ নবীকে পাঠাইছেন, সঙ্গে সঙ্গে যদি নবীজি বলতেন আমি নবী, তাহলে এরা নবীর দাওয়াত গ্রহণ করত না। এদের সমাজের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য আল্লাহ নবীকে 40 বছর যাবত নবুয়তের কাজ করতে আরম্ভ করতে বলেন নাই। এদের মাঝে এমনি সাধারণভাবে জীবন যাপন করেছেন, এদের মাঝে থেকে নবীজি গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ নবীকে কেমন গ্রহণযোগ্যতা দিছিলেন? কারণ সমাজে কারো কথা গ্রহণযোগ্য হইতে গেলে আগে ব্যক্তি নিজের গ্রহণযোগ্য হওয়া লাগবে। যেটা বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, আর যদি বলি বুখারী শরীফে আছে, আপনারা কবেন আপনার বুখারী রেখে দেন, আপনারই মানি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে গ্রহণযোগ্যতা দিয়েছিলেন কিভাবে? দুইটা মাধ্যমে। এক নাম্বার হলো, যিনি গ্রহণযোগ্য হবেন তার নিজস্ব কিছু কোয়ালিটি, নিজস্ব কিছু সিফাত, নিজস্ব কিছু গুণাবলী থাকা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে একটা উত্তম চরিত্র দান করেছিলেন। আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। কেমন চরিত্র? নবীজির কাছে যখন ছোট ছোট ইহুদির বাচ্চারা আসতো, এরাও নিজের মা বাবার কথা ভুলে যাইত, নবীর দরবারে পড়ে থাকতো। এক ইহুদির বাচ্চা নবীর দরবারে এসে পড়ে থাকে, নবীর খেদমত করে, নবীর জুতাটা সোজা করে দেয়, উজুর বদনাটা ভরে দেয়, পানি ভরে দেয়। একদিন হঠাৎ নবীজি খেয়াল করলেন এই বাচ্চাটা এখন আর নবীর কাছে আসে না। নবীজি বাচ্চাটাকে দেখতে তার বাড়িতে গেলেন, গিয়া দেখে বাচ্চাটার জান যায় যায় অবস্থা, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, বাচ্চাটার জান নাই, শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। নবীজি বাচ্চাটার পাশে বসে মাথায় হাত বুলাইয়া দিয়া বলে, জীবন ভর আমার খেদমত করেছিস, তোর কাছে কোনো আবদার করি নাই, এই শেষ সময়ে একটা আবদার করতেছি, আমার হাতে হাত রেখে বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদির বাচ্চা চোখে পানি নিয়ে তার বাবার দিকে তাকায়, হ্যাঁ আব্বা, জীবন ভর আপনার আদেশের বাইরে যায় না, আপনি যে আদেশ দিয়েছেন তা কোনোদিনও মান্য করি নাই। নবীজির দরবারে পড়েছিলাম, কিন্তু আপনার দিকে তাকায়া নবীর ধর্মটা আমি গ্রহণ করতে পারি নাই। হ্যাঁ আব্বা, যদি এখন অনুমতি দেন গো, আমি মুহাম্মদের হাতে হাত রেখে এই মুহূর্তে কালিমা পড়তে চাই। এই কথা শোনার পরে ওই ইহুদি সে নিজের ছেলেকে ডাক দিয়া বলে, কত সময় না করেছি মুহাম্মদের দরবারে যাইস না, মুহাম্মদের দরবারে গিয়ে পড়ে থাকিস না, কিন্তু আমার কথা শুনোস না।
সারা দিন নবীর দরবারে পড়েছিলি, আজকে জীবনের শেষ সময়ে আমি তোর আব্বা তোকে বাধা দিব না। আতিয়া আবুল কাসিম, এই মুহূর্তে মুহাম্মদ যেই কালিমা পড়তে বলে তুই ওই কালিমা পড়ে মুসলমান হয়ে যা। বাবা আটকাই নাই, ছেলে এবার নবীজির হাতে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ছেলের জান শেষ, আল্লাহর কাছে চলে গেছে। নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানিটা মুছে বলে, আমি দেখছি এই ছোট বাচ্চাটা জান্নাতে পাখি হয়ে উঠতেছে। আল্লাহর নবীর চরিত্রের এমন আকর্ষণ, আমি আজকে এই টপিকে ওয়াজ করতে আসছি। আমাদের সমাজের মধ্যে আজকে অধঃপতনের কারণ হলো আমাদের চরিত্র ঠিক নাই। যদি বলেন ঠিক কিনা? দেখবেন দাড়ি টুপির কোনো শেষ নাই, এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, কিন্তু সে ভিতরে ভিতরে এক নম্বরের বাটপা। এমন আছে না নাই? তার ধারণা হলো নামাজ পড়লে রোজা রাখলেই বুঝি জান্নাতে যাইব কি, সেলসালায় বেহেশতে যাইব কি। কিন্তু নামাজ আর রোজার বাহিরেও যে ইসলামের বিধিবিধান আছে, ইসলামের আরো শাখা প্রশাখা আছে, তার এই খবরও নাই। আল্লাহ ঘুমাই গেছেন নাকি? আল্লাহ দেখবেন নামাজ পড়ে কিন্তু ভাইয়ের হক নষ্ট করে। দেখবেন নামাজ পড়ে ভিতরে ভিতরে সুদ খায়। নামাজ পড়ে সে তার অফিসের এক নাম্বার ঘুষখোর। এমন আছে না নাই? আবার দেখবেন ঘুষের টাকাটা নিজের হাতে নেয় না, বালিশের তোরে রাখি যাও ওই কেন এটা হাতে নেন না কেন? ওই আরাম দেখা, এটা হাতে নেই না, কিন্তু পকেটে ডিগি ঢুকায়। জোরে বলেন ঠিক কিনা? ঢাকার একজন জনপ্রিয় নায়ক ছিল, তার নামটা আমার স্মরণ নাই, আমি একবার ভিডিও দেখেছিলাম। সে একবার মাদ্রাসায় মাহফিল করাইছে, তো বক্তাকে দাওয়াত দিতে গেছে। বক্তা বলে, আপনার আস্থা জীবনের টাকা আরাম, এই টাকা আমি কেমনে নিব? আর আপনার মাদ্রাসা করে কি লাভ? সিনেমা করে যা কামাইছেন সবই তো আরাম, তো মাদ্রাসা করে কি লাভ? হ্যাঁ কয় হুজুর, আমি হারাম টাকা যা কামাইছি এটা আলাদা রাখি, আর সিনেমা করে যা কামাই এটা আমার আলাদা বক্সে। সিনেমা করে যা কামাই এটা হালাল টাকা, কারণ আমার রক্তরে পানি করে কামাইছি, এর লিগে সিনেমার টাকা হালাল। আর যেটা হারাম করছে, দুর্নীতি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এটা আলাদা। আর সিনেমার টাকা হালাল, কেন হালাল? এ কষ্ট করে কামাইছে। এর এই বুঝি নাই যে সিনেমার টাকাও হারাম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, এদের ধারণা হলো শুধু নামাজ রোজা পড়লেই বাকি সব এমনি হালাল হয়ে যায়। কিন্তু নামাজ রোজার বাহিরেও ইসলামের বিধিবিধান আছে। আল্লাহর নবীকে আল্লাহ 40 বছর যাবত নবুয়তের কাজ করতে আরম্ভ করতে বলেন নাই, নামাজ পড়তে বলেন নাই, কোরআন তেলাওয়াত করতে বলেন নাই। 40 বছর যাবত আল্লাহ নবীকে সত্যবাদিতা শিখাইছেন, ন্যায় পরায়ণতা শিখাইছেন, সামাজিকতা শিখাইছেন। জোরে বলেন ঠিক কিনা? নবীজির যুগে এক মহিলা ছিল, অসুবিধা হইতেছে আপনাদের? নবীজির যুগে এক মহিলা ছিল, সাহাবাই কেরাম নবীজির কাছে এসে বলেন, ওগো নবীজি, অমুক একজন মহিলা আছে, এত নামাজ পড়ে, সারা রাত নফল নামাজ পড়ে, রমজান মাসে তো ফরজ রোজা রাখে, এমনিও সারা বছর রোজা রাখে, বিকাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা, অনেক নামাজ রোজা পড়ে, কিন্তু ছোট্ট একটা দোষ আছে। কি দোষ? আমাদের সমাজে তো আমরা কই এত এত গুণ কইলাম, ছোট্ট একটা দোষ থাকতেই পারে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন অনেক সময় ঘটক বুঝেননি আপনারা? আপনাদের এদিকে কি কয়? ঘটকই কয়। ঘটক দেখবেন আপনার ফুরির লেগে একটা ফুয়া নিয়ে আইছে, দেখবেন ফুয়ার গুণের কোনো শেষ নাই, একটার পরে একটা গুণ। আপনি তখন কইবেন একটা দোষ কস না রে, খালি তুই গুণই কইতাছ, তোর যে গুণ কইতাছি আপনার পেট ভরে না নেই, গুণ কইতাছি, দোষ শোনা দরকার কি আপনার? না, মানুষ তো দোষে গুণেই মানুষ, এত যে গুণ কইছ একটা দোষ কো না, ছোট্ট একটা দোষ আছে, এটা কইতাম না। দোষটা কস না, গুণের লোকে দোষটাও শুনি। দোষটা হইলো ছেলে মাঝে মধ্যে বিছনাত প্রেসার করে দেয়। এবার আপনি বলেন তো দেখি, আপনার মেয়েরে বিয়ে দিবেন আরো জোরে, এত গুণ যে আছে বেড়ার, ছোট্ট একটা দুজে সব গুণ শেষ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী
রাহমাতুল আলামিন বলেন সাহাবীরা রে, ওই মহিলার ছোট্ট কি দোষ আছে? সাহাবাই কেরাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওই মহিলা তার জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে আল্লাহর নবী বলেন, হিয়া ফিন্নার। তোমরা যতই বলতেছো এই মহিলার আমলের কোনো শেষ নাই, আমি বিশ্ব নবী দেখতেছি কিয়ামতের কঠিন ময়দানে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা নয়। নামাজ রোজা পড়ে বাইরে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, সুদ খায়, ঘুষ খায়, আরেকজনের হক নষ্ট করে, গরিবের উপরে জুলুম করে, আল্লাহর কসম নামাজ রোজা এই ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে না। আমার কথা বুঝেননি আপনারা? এই জন্য নামাজ রোজার বাহিরেও যে ইসলাম আছে, আমাদের সেই আখলাক, সেই চরিত্র শিখা দরকার। আজকে ওয়েস্টার্ন পশ্চিমা কালচার দেখে আমরা বলি, বাবারি বাবা কি সভ্য এরা, এদের মতো আমরা হইতে পারলাম না, আমরা গণ্ড মূর্খ। এরকম বলে কি বলে না? অথচ এরা জানেই না পশ্চিমা সভ্যতা যা শিখেছে এইগুলো ইসলাম থেকে নিয়েছে, আর আমরা মুসলমানরা আসল ইসলাম ভুলে গিয়েছি। এরা শিখেছে সময় মতো কাজ করতে হবে, এরা শিখেছে অন্যের হক নষ্ট করা যাবে না, এরা শিখেছে সমাজের মধ্যে জুলুম করা যাবে না। এই প্রত্যেকটা ইসলামের শিক্ষা মুসলমানরা এই শিক্ষা ভুলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীর আখলাক কেমন ছিল এটা আমাদের জানা দরকার। জোরে বলেন ঠিক কিনা? নবীজির আখলাক কেমন ছিল? ছোট্ট বাচ্চার কথা বললাম, এবার আল্লাহ দেখাইলেন, ও নবীজি, আপনার কথার মধ্যেও আমি আল্লাহ কেমন মাধুর্যতা দিয়েছি, আপনার কথা কত মধুর। একজন লোক ছিল, তার নাম জিমাত। কি নাম? জিমাত। সে ঝাড়ফুঁক করত। ঝাড়ফুঁক বুঝেননি আপনারা? ফু দেয় যে দোয়া বইরা, সে ঝাড়ফুঁক করত। সে একবার মক্কায় আসছে ঝাড়ফুঁক করার জন্য। মক্কা যেদিকে যায় সেদিকে সে শুনে, সামিআ মিন আহলি মক্কাতা ইয়াকুলুন ইন্না মুহাম্মাদান মাজনুন। সে যেখানেই যায় সবাই খালি কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। সে এই কথা শোনার পরে নবীজির বংশের কাছে গেল, গোত্রের কাছে গেল, তোমাদের বংশের এক ছেলে পাগল হয়ে গেছে, এই খবর তো জানতাম না। তারা বলে, আমাদের ছেলেটা ভালোই ছিল, কিন্তু কি জানি হইছে, একটা শয়তান জিনে আসর করছে, এর মাথাটা নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজির এই কথা শোনার পরে জিমাত কয়, থাক চিন্তা করো না, আমি যখন তোমাদের কাছে আসছি, আমি যদি ফু দেই এ সুস্থ হয়ে যাবো। আল্লাহর কি খেলা, নবীজির সঙ্গে জিমাদের দেখা হয়ে গেছে। দেখা করাইছেন কে? আরো জোরে। নবীজিকে জিমাত দেখার পরে জিমাত বলে, মুহাম্মদ, তোমার ব্যাপারে অনেক শুনছি, থাক তুমি টেনশন করো না, আমি যখন তোমারে পাইছি আমি এমন ঝাড়ফুঁক দিমু, এমন ফু দিমু, তুমি এমনি সুস্থ হয়ে যাবে। নবীজি যখন শুনলেন, তার বংশের লোকেরা, তার আপন চাচারা তাকে বিদেশি মানুষের কাছে পাগল বলে ডাকে, নবীজি অন্তরে বড় ব্যথা পেলেন। একবার নবীজি শুনলেন তার বংশের লোকেরা তাকে পাগল বলে ডাকে। আল্লাহর নবী পাহাড়ের দিকে চলে গিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু গো, তোমার কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে, তোমার দিনের প্রচার প্রসারের অপরাধে আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে পাগল বলে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন না, মানুষের দিলের মালিক হইলাম আমি আল্লাহ। ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাআইনি মিন আসাবি'ir রহমান। হ্যাঁ নবীজি, মানুষের দিল আমি আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে।
এরা যতই আপনার থেকে মানুষকে দূরে সরাইয়া দিতে চায়, আমি আল্লাহ ততই মানুষের দিলকে আপনি নবীর দিকে ঘুরাইয়া দিমু। এরা চাইবে আপনার থেকে মানুষকে দূরে সরাইয়া দিতে, আর মানুষের দিল তো আমি আল্লাহর দুই কুদরতি আঙ্গুলের মাঝে, আমি ততই মানুষের দিলকে আপনি নবীর দিকে ঘুরাইয়া দিবেন। কেমনে ঘুরাইয়া দিবে? এইবার দেখেন মুসলিম শরীফের হাদিস। জিমাত যখন এই কথা বলল, নবীজি বলে, জিমাত তুমি আমার কাছে এসে বসো, তোমার লগে দুই একটা কথা আছে। তুমি যে আমারে বললা যে আমি পাগল, আমাকে তুমি সুস্থ করে দিবে। জিমাত, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, আল্লাহ যাকে গোমরা করে, তাকে দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারে না। আর আল্লাহ যাকে হেদায়েত দান করে, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে তাকে হেদায়েত পথভ্রষ্ট করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউরে হেদায়েত না দেয়, দুনিয়ার সবাই মিললেও তারে হেদায়েত দিতে পারবে? এর প্রমাণ হইল নবীজির চাচা আবু তালেব। সারা জীবন নবীর সাহায্য করেছে, সারা জীবন নবীজির সঙ্গে থেকেছে, যত ধরনের সাপোর্ট দরকার, সাহায্য দরকার সব করেছে। মরণের সময় আল্লাহর নবী গিয়া বলেন, চাচা আপনি শুধু কালিমাটা পড়েন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার চাচার গুনাহ আপনি মাফ করে দেন। শুধু কালিমাটা পড়েন, কেউ জানবে না আপনি যে কালিমা পড়ছেন, আমি কারো কাছে বলবো না। চাচা কয়, না আমার বাপ দাদার ধর্ম ছেড়ে বাতিজার ধর্ম গ্রহণ করব, এত ছোট লোক আমি এখন হইছি না। নবীজি বলেন, চাচা আমি কালিমাটা পড়ি, আপনি শুধু মুখটা নাড়ান, তাও আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি যখন কালিমা পড়ছিলাম আমার চাচা মুখটা নাড়াইছিল। চাচা কয়, না না ভাতিজার ধর্ম গ্রহণ করব, সমাজের মানুষ আমাকে নাক ছিটকাবে। আন-নারু খায়রুম মিনাল আর, সমাজের মানুষের কাছে ছোট হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা ভালো। এই কথা বলে চাচার জীবন শেষ। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি যাকে চান গো তাকে চাইলেই হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চায় গো, আল্লাহ নিজ গুণে তাকে হেদায়েত দান করে। আল্লাহ চাইতে হবে, আপনি আগে আল্লাহর কাছ থেকে চাওয়া আনেন। আল্লাহর চাইতে হবে, আল্লাহ যদি চায় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে? আরো জোরে। এইবার আসেন, জিমাতকে যখন এই কথা বললেন, জিমাত তখন বলে, মুহাম্মদ আপনি যে কথাটা বললেন এই কথাটা আমাকে আরেকবার বলেন। শুধু নবীজি এই কথাটা বলছে যে আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে গুমরা করে দেয় তাকে কেউ পথ দেখাইতে পারে না। এই কথা বলে নবীজি খুতবা শেষ করে আম্মা বাদ ওয়াজ আরম্ভ করবেন, এমনি জিমাতকে, মুহাম্মদ আমারে এই কথাগুলা আরেকবার শুনান। জোরে বল না সুবহানাল্লাহ। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, ওই কথাগুলো আমাকে আরেকবার বলেন। নবীজি আরেকবার বলছে, আরেকবার বলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার নবীজি শুধু খুতবাই দিছে। এইবার জিমাত ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ সামিআতু কওলাল কাহানা, সামিআতু কওলাস সাহারা, সামিআতু কওলাশ শুআরা। হে মুহাম্মদ, দেশে বিদেশে ঘোরার কারণে আমি কখনো গণকের কথা শুনেছি, কখনো আমি জাদুকরের কথা শুনেছি, কখনো আমি কবি সাহিত্যিকদের কথা শুনেছি, কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে যেই কথাগুলো বললেন এমন গভীর কথা আমি জিন্দেগিতে শুনি নাই। আমার আর বুঝতে বাকি নাই, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার হাতটা বাড়ায়া দেন গো, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। শুধু খুতবা দিছে, ওয়াজ করন লাগে না।
এতে আল্লাহ তার দিলকে ঘুরাইয়া দিছে, নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহর নবীর আখলাক আজকের সমাজ ভুলে গেছে। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, নবীজির আচার আচরণ, সামাজিকতা, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, মিথ্যা না বলা, এইগুলা কেমন ছিল যখন নবীজি নবী হয় নাই, আল্লাহর নবী এখনো নবী হয় নাই। এতেই নবীজির আখলাক দেখে আরবের কাফেররা মেনে নিছে এই লোকটা আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ যদি আমাদের নবীকে নবী নাও বানাইতেন, আমাদের নবী যদি নবী নাও হইতেন, তথাপিও আমাদের নবী ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নেতা হইতেন। এটা আমার কথা না, আরবের লিডাররা তৎকালীন যুগে বলেছে, নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো, এরা লোভের প্রস্তাব নিয়ে গেছে নবীজির কাছে, হে মুহাম্মদ, আপনাকে আমরা সবচাইতে বড় নেতা মেনে নিব, সবচেয়ে বড় লিডার মেনে নিব, আর আপনার ভিতরে লিডার হওয়ার যোগ্যতাও আছে, কিন্তু শর্ত একটা, আপনি কালিমার দাওয়াত দিতে পারবেন না। যদি তাও না হয়, আমরা আপনাকে সবচেয়ে সুন্দরী মহিলার সাথে বিয়া দিয়ে দিব, কিন্তু শর্ত একটা, কালিমার দাওয়াত দেওয়া যাবে না। এতেও যদি না হয়, মক্কার ধনভাণ্ডার আপনার জন্য খুলে দিব, যা মন চায় সব নিয়ে যান, কিন্তু শর্ত একটা, কালিমার দাওয়াত দিতে পারবেন না। এই কথা শোনার পরে নবীজির চাচা আবু তালেব কয়, ভাতিজা, জীবনে চান্স একবারই আসে, এই চান্সটা মিস করুন যাইতো না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন চাচাকে ডাক দিয়া বলেন, চাচা, আজকে যদি আমার আব্বা থাকতেন, আপনি চাচা তাদের দলে চলে গেছেন, কিন্তু আমার আব্বা কখনো আমার বিরুদ্ধে যেত না। হ্যাঁ চাচা, শুনে রাখুন, এতক্ষণ যাবৎ তারা আমাকে যেই প্রস্তাব দিয়েছে, তা তো আমাকে দেওয়া সম্ভব, যা দেওয়া সম্ভব নয়। ওই আকাশের সূর্যটা যদি আমি মুহাম্মদের ডান হাতে এনে দেয়, আর চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দেয়, তথাপিও আমি এক মুহূর্তের জন্যও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। নবীজিকে তারা লিডার মেনে নিতে প্রস্তুত ছিল। এই জন্য নবীজি এমন নেতার হওয়ার যে যোগ্যতা আল্লাহ নবীজিকে দিয়েছিল, আরবে নবীজি নবুয়ত লাভ করার আগে কাবাগর আরেকবার নির্মাণ করা হয়েছিল, পুনর্নির্মাণ। আগে তো ছিল একটা, এটারে ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হয়েছে। কাবাগরের মধ্যে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ, নাম শুনছেন নি আপনারা? হাজরে আসওয়াদের পাথরের নাম শুনছেন? এই হাজরে আসওয়াদ পাথরটা কে কাবাগরে ফিট করবে, এটা নিয়ে ঝগড়া লাগিয়ে গেছে। একদল কয়, আমরা হাজী সাহেবরা পানি খাওয়াই, আমরা এটা ফিট করতাম। আরেক দল কয়, হাজী সাহেবরা হজ করতে আইলে আমরা এদেরকে খানা খাওয়াই, আমরার হক বেশি, আমরা এটা ফিট করতাম। আরেক দল কয়, না না, হাজী সাহেব আইলে হাজী সাহেব করে আমরা জায়গা দেই, থাকার ব্যবস্থা করে দেই, আমাদের হক বেশি, আমরা হাজরে আসওয়াদ ফিট করব। এইভাবে মক্কার চারটা বড় বড় গোত্রের চারজন নেতা, এরা ঝগড়া লেগে গেছে যে কে হাজরে আসওয়াদ ফিট করবে, কে এই সম্মানটা নিবে। এর মধ্যে এরা ঠিক করলো, আগামীকাল যে কাবার সামনে সবার আগে আসতে পারবে, সেই হাজরে আসওয়াদটা ফিট করবে। পরের দিন যখন সকালে গেছে, গিয়া দেখে খানায় কাবার সামনে যেই লোকটা বসা, তার নাম হলো মুহাম্মদ। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে খুশিতে আত্মহারা হয়ে গেছে। যা খায়রুনা, আমাদের মধ্যে সবচাইতে উত্তম যেই মানুষটা, আমাদের সূর্য সন্তান মুহাম্মদ হাজির হয়ে গেছে। মুহাম্মদ যদি হাজরে আসওয়াদ ফিট করে, আমাদের কোনো আপত্তি নেই। নবী যদি চাইতেন, নবীজি একাই এই সম্মান বহন করতে পারতেন, একাই এই সম্মান নিতে পারতেন। কিন্তু আল্লাহর নবী কি করছে? নবীজি একটা বড় চাদর বিছায়া দিছে। ওই চাদর বিছায়া হাজরে আসওয়াদটা চাদরের মাঝখানে রাখছে, রাইখা বলে, চারজন চার কোণায় ধরেন, চার গোত্রের চারজন চারটা কোণায় ধরেন। নবীজিও ধরছে, একসঙ্গে সবাইকে নিয়ে হাজরে আসওয়াদ ফিট করে দিছে। একজন মিস হইছে, আরেকজন ধরছে এমন না,
একটা সম্মান আলাদা আলাদা করে নেওয়ার লাগা সবাই ঝগড়া লাগে গেছে, নবীজি এক সম্মান সবাইকে একসঙ্গে দান করে দিয়েছেন। এই জন্য এরা নবীজিকে এই দৃশ্য দেখার পরে এক বাক্যে মেনে নিছে মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ as-সাদিক, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আমাদের নেতা, গোটা আরবের নেতা হওয়ার যোগ্যতা মুহাম্মদের মধ্যে আছে। নবীজি যখন হেরা গুহায় নবুয়ত লাভ করেছিলেন, জিবরাইল আমিনের কাছ থেকে ওহী পেয়েছিলেন, জিবরাইল আমিনকে দেখে নবীজি ভয় পেয়ে গেছে। আপনাদের কি ধারণা জিবরাইল আলাইহিস সালামের দেহটা মনে হয় অনেক ছোট? আরো জোরে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালামকে যখন নবীজি দ্বিতীয়বার দেখলেন, কোন অবস্থায় দেখছিলেন? জালিসুন আলা কুরসিয়িন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝখানে একটা চেয়ারে জিবরাইল বসা। দেহটা মনে হয় অনেক ছোট। নবীজি আরেক হাদিসে বলেন রাআইতু জিবরিল লাহু 600 জানাহ, আমি জিবরাইল আলাইহিস সালামকে স্বচক্ষে দেখেছি, আল্লাহ তাকে 600 ডানা দিয়েছেন। তাহলে বডিটা কত বড়! একটা কিতাবের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, ফেরেশতো কি আজীব হালাত। এই কিতাবের মধ্যে মুসলিম শরীফের হাদিস আনছে, নবীজি বলেন কিছু ফেরেশতার দায়িত্ব হলো শুধু আল্লাহর আরশটা বহন করা, আর কোনো কাম নাই। এরা আল্লাহর আরশ বহন করে, আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার বহন করে, মিন হামালাতিল আরশ, আল্লাহর আরশ বহন করে। এদের বডিটা, এদের আকার আকৃতি কেমন? নবীজি বলেন শুধু উদাহরণ দিয়ে তোমরা বুঝাই, এই কাঁধ থেকে কানের লতি পর্যন্ত অনেক দূরত্ব তো, এটা অনেক বড় নাকি রাস্তাটা? অনেক কাছে। কিন্তু আল্লাহর নবী বলেন ওই ফেরেশতাদের আকার আকৃতি কেমন? এই কাঁধ থেকে নিয়ে কানের লতি পর্যন্ত মাঝখানের যে রাস্তাটা, এইটা হলো মাসিরাতু 700 আম, 700 বছরের রাস্তা। তাহলে এবার বুঝেন পুরো বডি কত বড়। নবীজি যখন জিবরাইল আমিনকে ওই হেরা গুহায় দেখলেন, নবীর কথা হলো আমি যে এখানে আছি এটা তো কারো জানার কথা না। আপনারা যারা জাবালে নূর দেখছেন, দেখবেন যে হেরা গুহাটা এমন এক জায়গায় অবস্থিত, সাধারণত মানুষ এখানে যায় না। একবার পাহাড়ের চূড়ায় উঠা আবার নাইমা একটা গুহার মতো জায়গা, এখানে নবীজি ধ্যানমগ্ন করেছেন, ইবাদত করেছেন। নবীজি চিন্তা করলেন আমারে মনে হয় দুষ্ট জিনে আসর করছে। নবীজি ভয়ে কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন, এসে বলে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, আমার তাবুড়ি গেছি কি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন কে তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়েছিলেন, লা ইউখজিয়াল্লাহু আবাদা। আপনি মনে করতেছেন আপনাকে দুষ্ট জিনে আসর করছে, আর দুষ্ট জিনে আসর করলে তো মানুষ কি বলে আগের লাইন পরের লাইনের কোনো মিল থাকে না। নবীজির ধারণা হলো এই আরবের লোকেরা, এরা যে আমাকে এক বাক্যে মেনে নেয়, এরা যে আমাকে মুকুটহীন সম্রাট হিসেবে ঘোষণা করেছে, আমাকে যদি জিনে আসর করে আর আমি যদি আবল তাবল বলতে থাকি, তাহলে তো এরা আমার কথা আর গ্রহণ করবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ মুহাম্মদ, লা ইউখজিয়াল্লাহু আবাদা, যেই লোকটা সমাজের মানুষের দিকে খেয়াল রাখে, যেই লোকটা দুস্থ অসহায় মানুষের দিকে খেয়াল রাখে, যার কোনো আশ্রয় নাই, তার শেষ আশ্রয়ের নাম হলো মুহাম্মদ। যেই লোকটা এতিম অসহায়ের দিকে খেয়াল রাখে, এই লোকটাকে আল্লাহ কোনোদিনও সমাজে লাঞ্ছিত করবেন না। আপনি টেনশন করেন না, আপনারে দুষ্ট জিনে আসর করে নাই, নবীজি মানে না। আমি কি দেখলাম, এরপরও নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈসা আলাইহিস সালামের একজন খাঁটি অনুসারী ছিলেন, তার নাম হলো ওয়ারাকা বিন নাউফাল। এই ওয়ারাকা বিন নাউফালের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নাউফাল ছিলেন ইনজিলের খাঁটি আলেম। তিনি যখন নবীর কাছ থেকে এই ঘটনা শুনলেন, বিস্তারিত বিবরণ শুনলেন, শোনার পরে বলতেছে, মুহাম্মদ, আপনার কাছে ওই ফেরেশতা এসেছিল, যেই ফেরেশতা এসেছিল মূসা আলাইহিস সালামের কাছে। আপনি নবী হচ্ছেন, আর সেই দিন বেশি দূরে নয়, আমার হায়াত নাই, আমি মনে হয় দেখে যেতে পারবো না, সেই দিন বেশি দূরে নয়,
যেই দিন আপনার এলাকার মানুষ, আপনার সমাজের মানুষ আপনাকে দেশ থেকে বের করে দিবে। নবীজি অবাক হয়ে গেছে, এরা আমাকে নেতা মানে, এরা আমাকে মুকুটহীন সম্রাট মানে, আমি যেমনে হই এমনি, আওয়া মুখরিজিয়াহুম, এরা আমারে বের করে দিবে, এটা কি সম্ভব? ওয়ারাকা বলে, জি হুজুর, এরা আপনারে বের করে দিবে। সত্যি সত্যি দেখা গেছে নবী যখন দাওয়াতের কাজ আরম্ভ করলেন, নবীজিকে তার সাহাবী সাথীবৃন্দ সহ দেশ থেকে বের করে দিয়েছে। বের করছে কি করে নাই? আরো জোরে। এদের একটাই অপরাধ ছিল, আল্লাহর নবীর একটাই অপরাধ ছিল। কি অপরাধ? সেই অপরাধ হলো নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদত করার মতন আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিন্তু এটা না যে আল্লাহ ছাড়া আর কোনো পালন কর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ হলো, এই কালিমা, এই বাক্যের অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদত করার মতন, আল্লাহ ছাড়া উপাসনা করার মতন, আল্লাহ ছাড়া চাওয়ার মতন আর কেউ। আরো জোরে। আবু জাহেল, আবু লাহাব এরা কিন্তু এই কথা বিশ্বাস করত, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এই কথা আবু জাহেল, আবু লাহাব বিশ্বাস করত। বিশ্বাস করত না কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর চাওয়ার কেউ নাই, এই কথা বিশ্বাস করত না। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ওগো নবী, যদি আপনি এদেরকে জিজ্ঞেস করেন এই আসমান আর জমিন কে বানিয়েছে, অবশ্যই এরা বলবে আল্লাহ বানিয়েছে। আল্লাহ বিশ্বাস করত, কিন্তু আল্লাহ ছাড়া যে আর কারো কাছে চাওয়া যাবে না, এই কথা এরা মানত না। এদের ধারণা হলো আল্লাহ তো অনেক মহান সত্তা, আল্লাহ ছাড়াও আল্লাহ আল্লাহর আরো অনেক প্রতিমা বানায় রাখছে, আমরা এর কাছে চাইতাম। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এই চিত্র আমাদের সমাজে এখনো আছে না নাই? দেখবেন বিশ্বাস করে ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে বলে ঠিকই, কিন্তু সন্তান না হইলে গিয়া মাজার হয়ে গিয়া সন্তান চায়। এমন নাইনি? বাবার কাছে গিয়ে সন্তান চায়, পীর সাহেবের কাছে গিয়া পীর সাহেব হুজুর আমার সন্তান দান করেন। আচ্ছা বলেন তো দেখি, পীর সাহেবের কি সন্তান দান করার ক্ষমতা আছে? আরো জোরে। অনেক পীর সাহেবের দেখা যায় নিজেরই বাচ্চা কাচ্চা নাই। এমন আছে না নাই? আল্লাহ অনেক নবীগণকেও বাচ্চা কাচ্চা দেন নাই, পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে যায় আর আমরা গিয়া যাই বাবার কাছে। এর কারণ কি? আমাদের মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিন্তু অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসও নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে চায় আর সে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি ইচ্ছা করে তাকে দিবে। দুনিয়ার কারো ক্ষমতা আছে আল্লাহর কাছ থেকে আটকাইবো? আরো জোরে। তাহলে আপনি মানুষের কাছে কেন চান? মাজারে গিয়ে কেন চান? বাবার কাছে কেন চান? আল্লাহর কাছে দোয়া করেন। সর্বোচ্চ আপনি কোন বুজুর্গের কাছে গিয়ে বলতে পারেন, হুজুর আমার জন্য আপনি আল্লাহর কাছে বইলেন। আপনি বুজুর্গ মানুষ, আল্লাহর সঙ্গে আপনার নিসবত সম্পর্ক বেশি, আপনি বললে আল্লাহ শুনতে পারে, আপনি আমার জন্য দোয়া করেন, এই দোয়াটা চাইতে পারেন। কিন্তু ডাইরেক্ট গিয়ে বাবা এখন বাবা সন্তান দেন, সন্তান হয় না। যদি এইভাবে বলেন তাহলে আবু জাহেল আর আপনার মধ্যে আর কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত করার মতন আর কেউ নাই। এই একটা কালিমা তাদের সহ্য হইতো না। এই একটা কালিমার অপরাধে নবীজিকে পাগল বলছে, মানুষের সামনে নবীজির উপর অত্যাচার করেছে, মানুষের সামনে নবীজিকে লাঞ্ছিত অপমানিত করেছে। আজকের যুগেও কেউ যদি কালিমার দাওয়াত দিতে গিয়ে, কেউ যদি ইসলামের কথা বলতে গিয়ে, কেউ যদি দাওয়াতের কাজ করতে গিয়ে সমাজে লাঞ্ছিত হয়, সমাজে অপমানিত হয়, নির্যাতিত হতে হয়, বুঝতে হবে এই লোক সত্যিকারের ওয়ারিসে নবী হইতে পারছে।
জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন অনেক সময় তাবলিগওয়ালারা গেলে গাট্টি গুট্টি সব বাইর করে দেয়, দেয় কি দেয় না? বলে এই তাবলিগওয়ালারা খাম নাই, মানুষের বাড়িতে বসে থাকে, মানুষের এলাকাতে বসে থাকে, গাট্টি গুট্টি বসে থাকে, আর বউ বাচ্চা সব পালায়া তিন চিল্লা দিতে আয়া পড়ছে, এর বউটা কার কাছে আছে এই খবরও নাই। এমন হয়নি? আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, তাবলিগওয়ালার তোমার এত চিন্তা, যেই বেটা প্রবাসে চলে গেছে 3 বছর বিদেশ আছেন, এর বউরি কি সোনালী ব্যাংকে জমা দিয়ে গেছেন নাকি? এবার বউ যদি থাকতে পারে, তাবলিগওয়ালার বউ কেন থাকতে পারতো না? আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। আবার কয় কি তাবলিগওয়ালারা কাম নাই, আয়া ইমানদাররা দাওয়াত দেয়, কাফেররা দাওয়াত দিত, হিন্দুরা দাওয়াত দিত, আমরা দাওয়াত দেয় এখানে, আমরা তো মুসলমান, আমরা দাওয়াত দেয় এখানে। কেমন ব্যাককল চিন্তা করেন। ইমানদারদেরকে আল্লাহ দাওয়াত দিছেনি, দিছেনি? ইমানদারদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার দাওয়াত দিছেনি? আরো জোরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ ঈমানদারদেরকে দাওয়াত দিছেনি? আরো জোরে। তাহলে আল্লাহ যদি দাওয়াত দেয়, তাবলীগওয়ালারা দাওয়াত দিলে কি সমস্যা? আমার মাত বুঝেননি আপনারা? আল্লাহ জানে। আল্লাহ দাওয়াত দিলে, তাবলীগওয়ালারা দাওয়াত দিলে কি সমস্যা? ঈমানদারদেরকে কেন দাওয়াত দেয়? আল্লাহর যে উত্তর, তাবলীগওয়ালার একই উত্তর। জোরে বলেন ঠিক কিনা? এই তাবলীগ জামাত, এটা তো এমন একটা মাকবুল জামাত। আল্লাহ তাবলীগে গেলে দেখা যায় যে বেটা সুর আসিন, ডাকাইত আসিন, দিনের রাইতে বউরে পিড়াইছে, এই বেটা ও সুফি দরবেশ হয়ে বাইর হয়। জোরে বলেন ঠিক কিনা? এক লোক আসিন, খাওয়ানে একটু লবণ বেশি হইলি বউরে মায়ের রূপে মায়, লবণ কম হইলো মায়, বেশি হইলো মায়। লোকেরা এর দইরা তাবলীগে পাঠাই দিয়েছে, তিন চিল্লা দিছে। যখন তাবলীগে একদিন এর লগে একটা ঘটনা হইছে। তাবলীগে দেখবেন যারা গেছেন তাবলীগে, সবারই কাম করতে হয়, এখানে কেউ আপনার খাদেম নাই, সবারই এখানে কাজ করতে হয়, সবারই একবার না একবার রান্না করতে হয়, সবারই একবার না একবার হাড়ি পাতিল ধুইতে হয়। তো এর একদিন রান্নার দিন আইছে, তো খিচুড়ি পাকাইতেছে। এখন খিচুড়ি লবণ দেওয়াটা ভুলি গেছে, সাথে রাখছে যে লবণটা পরে দিমু। এমনি একজন আয়া কি লবণটা দিছো না, দিমু একটু পরে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এটা একটু নাড়া দাও, আমি একটু বাথরুম থেকে আই। এর দায়িত্ব দিয়ে বাথরুমে গেছে। আবার কি মনে করে জানে, এটা ফালাইয়া একটু কই জানে গেছে মসজিদের ভিতরে আইবো লবণ দেওয়ার লাগিয়া। মাঝখানে একজন আইছে লবণ চেক করতো, আয়াতে লবণ একবারই নাই, দিছে লবণ। এরপরে যখন বাথরুম থেকে আইছে, কয় কি রে, কই গেল? দায়িত্ব দিয়ে গেলাম লবণ দেওয়া, আরে দিছে লবণ দিয়া। যখন ভিতরে গেছে, ড্রাইভার আইছে, ড্রাইভার দিছে আরো লবণ। এবার এটা খাওয়ার উপযুক্ত আসেনি, কিন্তু তো জানে আমি এখনই লবণ দিছি, এটা চাখার কিচ্ছু নাই। লবণ দেওয়ার পরে যখন খাওয়ার সময় আইছে, এবার তো মুখে দিয়া দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা তো খাওয়ার উপযুক্ত নাই। কিন্তু চিন্তা করলো, আজকে আমার অবস্থা খারাপ, এতটি মানুষের রান্না আমি একা রাঁধছি, এরা খাইবো কি? কিন্তু তাকায় দেখে সবাই দেদারছে, গিলতাছে, খাইতাছে, আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতাছে। এবার ওর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। জীবন ভর আমার বউরে কত মানলাম, লবণ কম বেশি কেন হইলো? আর এরা দেখি আমার এত লবণ দিলাম, আমি যা লবণ দেওয়া দিছি সব আলহামদুলিল্লাহ দিয়ে খাই লেতেছে। এবার বাড়িতে গেছে, গিয়া বউর হাত ধরে কান্দে, বউ গো তোমারে যত মারছি আমারে মাফ করে দাও। বউ মনে করছে বেটা বুঝি দুষ্টামি ভাই করে, একদিন ইচ্ছে করে লবণ কম দিয়া দেখে না, বেটা আলহামদুলিল্লাহ খাই লেতেছে, আজকে আর ফিরা বুড়ি নাই। পাশের বাড়িতে হিন্দু এক মহিলা, এই মহিলা কয় কি গো, আগে দেখতাম তোমরা বাড়িতে খালি মারামারি আর পিটাপিটির আওয়াজ, এখন দেখি আওয়াজ নাই। কয় আমার টাইম দিয়ে তো বাড়াইছিলাম চিল্লাত, তাই না আয়া আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি গিয়া। হিন্দু মহিলা কয় তাহলে আমার টাইম দিয়ে এবার চিল্লাত পাঠান দরকার।
এটা বাস্তব কথা, এগুলো সমাজে বাস্তব চিত্র। এমন অনেক তাবলীগওয়ালা আমি নিজে দেখেছি, এরা আগে চোর ডাকাত ছিনতাইকারী আসিন, এখন আওয়ার পরে দেখলে মনে হয় সাইফুল হাদিস। কেন? কারণ এরা আল্লাহ এদেরকে এই জামাতকে এমন ভাবে কবুল করেছেন, এই জামাতের দাওয়াতকে এমন ভাবে কবুল করেছেন, এই জামাতে যারা যায় চোর ডাকাত ছিনতাইকারী হইয়া, কিন্তু বের হয় আল্লাহর খালেস মুখলিস বান্দা হয়ে। যেই কথাটা বলতেছিলাম, দেখবেন এদেরকেও অনেক এলাকায় গেলে নির্যাতনের শিকার হতে হয়, অনেক এলাকায় গেলে মসজিদে ঢুকতে দেয় না, অনেক এলাকায় গেলে গাঠি বুসকা সব সহ বের করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? যদি এই নির্যাতনের শিকার হতে হয়, আলেমরাও অনেক সময় নির্যাতনের শিকার হয়। যে আলেম সত্যিকারের দাওয়াতের কাজ করতে গিয়ে, মুখলিস নিয়তে দাওয়াতের কাজ করতে গিয়ে, সত্যিকারের আল্লাহ এবং তার রাসূলের বাণী পৌঁছাইতে গিয়া নির্যাতনের শিকার হয়, সমাজে লাঞ্ছিত হওয়ার শিকার হয়, সমাজে লাঞ্ছিত হয়ে যায়, বুঝতে হবে ওই আলেমটা নবীর সত্যিকারের ওয়ারিস হইতে পারছে। নবীকে বের করে দিছে। আল্লাহ নবীকে বের করার আগে এরা বহু চেষ্টা করছে নবীজিকে কিভাবে দমন করা যায়। চিন্তা করছে আগে মুহাম্মদকে দমন করে দেই। কেমনে দমন করতাম? যে এক কাজ করুম, এর নামে সমাজের মানুষের কাছে গুজব ছড়াইয়া দিমু, মিথ্যা কথা ছড়াইয়া দিমু, বদনাম ছড়াইয়া দিমু, যত ধরনের আকাম কুকাম আছে সব এর নামে ছড়াইয়া দিমু। মানুষ কয়, মানুষ কেউ তো পাগল হয়েছে, মুহাম্মদ এরা চিনে না। ওই যে শুরুতে বলছিলাম 40 বছর আল্লাহ নবীকে একদম স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে বলেছেন। কেন? সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার জন্য। সবাই কি মুহাম্মদকে চিনে না? মুহাম্মদকে সবাই চিনে। তুমি যদি মুহাম্মদের নামে বদনাম কও তো কেউ তো বিশ্বাস করতো না, ওই সবাই মিল্লা বলে এমনি বিশ্বাস করবে। আমাদের সমাজে দেখবেন কোন মিথ্যা কথা যদি সবাই মিল্লা কয়, এটা এমনি সত্য হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এক মুন্সি এক ছাগল লয়ে যাইতেছে বিক্রি করতে, 3 বাটপার নিয়ত করছে, যেমনি মুন্সির কাছ থেকে ছাগলটা রাখি দিতাম। এখন কেমনে রাখতাম? কইলে তো দিত না। আমরা সবাই ঘুমো, এটা ছাগল না, এটা একটা কুত্তা। যেই মুন্সি রাস্তা দিয়ে বের হইছে, প্রথম বাটপারের লোকে দেখা, মুন্সি সাহেব কই যান? কয় ছাগলটা লিয়ে রওনা হইছি, বাজারে যাবো বিক্রি করতে। কয় নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কুত্তা লিয়ে রওনা হইছেন, আপনি কোন ছাগল? সমাজে আপনার একটা মান ইজ্জত আছে না? মানুষ আপনারে কি কইব? কয় ফাইজলামি করা জায়গা বানো তুমি। আমি বাড়ির থেকে নিয়ে এসেছি ছাগল, তুমি কই কুত্তা? আমার কথা তো বিশ্বাস করলেন না। সামনে আরো লোক পাইবেন, এদেরকে জিজ্ঞেস করেন এটা কি। সামনে তো আরেক বাটপার খারা। এই বাটপারের লোকে যখন দেখা, এই বাটপারও একই কথা কয়, মুন্সি সাহেব কই যান? কয় ছাগল লয়ে রওনা হইছি, বাজারে যাই বিক্রি করতাম। আস্তাগফিরুল্লাহ। আপনি যে এতক্ষণ ধরে আইছেন, কেউ আপনারে কিছু কয় নাই? কই হ্যাঁ না, আপনি যে কুত্তার গলার দড়ি লাগায় রওনা হইছেন। এবার ছাগলটার ভিতরে একটু সন্দেহ ঢুকছে। এবার ছাগলটা একটু হাতায় টাতায় দেখে, না এটা ছাগলই। সামনে যখন গেছে, সামনে আরেক বাটপারের লোকে দেখা হইছে। পরে এই বাটপারেও কয়, মুন্সি সাহেব কই যান? কয় বাজারে যাইতেছি, ছাগল বিক্রি করতাম। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যে এতক্ষণ যাবত আসছেন, কেউ আপনারে কিছু বলে নাই? আপনি যে কুত্তা লড়ানো হইছেন। এবার মুন্সি সাহেব কয়, 3 জনে কয় কুত্তা, আমি একলা কই ছাগল। যা, ছাগল বলা বাইর গেছে, 3 বাটপার ছাগল লেখাই নিয়েছে। আমাদের সমাজে এই চিত্র আছে না নাই? ওরাও বলতেছে, আমরা সবাই মিলে বলবো, ইয়াকুলুন ইন্না মুহাম্মাদান মাজনুন। সবাই মিলে বলবো মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগলের ধারে কাছেও যায় না। দেখা গেছে হজের মৌসুম যখন আসছে, হজ করতে হাজিরা বিভিন্ন দেশ থেকে আসতেছে, আর আরবের বড় বড় লিডাররা বলে মুহাম্মদের কাছে যায়ও না। এরা কয় আগেও হজ করতে আসছি, কিন্তু এমন দেখি নাই, আজকে এমন পাগল কোত্থেকে আইলো? বড় বড় লিডাররা মাটি নামে গেছে। তাইলে বোঝা যায় পাগলও ছোট পাগল না, পাগলও বড় পাগল। তো চলো পাগলটারে দেখাই। এবার গেছে পাগল দেখতে, গিয়া দেখে নবীজি খানায় কাবার সামনে বসে কোরআন তেলাওয়াত করতেছে। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া
وما ولد لقد خلقنا الإنسان في كبد এরা কয় পাগলের আগের লাইন পরের লাইনে কোনো মিল নাই, আর এই লোক যে পড়ে আগের লাইন পরের লাইন ওয়ালাদ বালাদ কাবাদ সবকিছু এত অন্তমিল আছে, এটা পাগল হইতে পারে না। আর তার চেহারা দেখছিস নি, তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে যাচ্ছে, এই লোক পাগল হইতে পারে না। শুনেছি আরবে এক নবীর আবির্ভাব হয়েছে, এক পয়গম্বরের আবির্ভাব হয়েছে, নিশ্চয়ই তিনি সেই রাসূল। আর এক মুহূর্ত দেরি নয়, চল এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ যে বলছিল ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাআইনি মিন আসাবি'ir রহমান, ও নবী আপনি টেনশন করেন না, মানুষের দিলটা আমি আল্লাহর দুইটা কুদরতি আঙ্গুলের মাঝে, এরা যতই মানুষকে আপনার থেকে ফিরাইতে চায় আমি আল্লাহ ততই মানুষের দিলকে আপনি নবীর দিকে ঘুরে আসবেন। ভাইরা আমার, যেই কথাটা আমি বলতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কেউ যখন নবীকে মানে নাই, নবীজি মনে করেছিল আমার উম্মতের সংখ্যা বুঝি কম হবে, আমার দাওয়াত কে কবুল করবে, আমার বয়সও কম, মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি পেয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 950 বছর, খালি দিনে না। দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আমি আমার জাতিকে দিনের রাইতে মিলায়া দাওয়াত দিছি। এরপর নূহ আলাইহিস সালামের সাহাবী সংখ্যা মুসলমান 80 থেকে 90 জন, আমি নবী মাত্র 23 বছর জিন্দেগি, আমি আর কত উম্মত পাবো। নবীজি এই আইয়ামে জাহিলিয়ার বর্বর মানুষগুলোকে স্বর্ণের মানুষে পরিণত করেছিলেন। নবীজির সাহাবীরা একজন দুইজন থেকে শুরু করে আজকে কত শত কোটি মানুষ নবীজির ইসলাম গ্রহণ করেছে, নবীজির দাওয়াত গ্রহণ করেছে, নবীজির তরিকা মতো নিজের জীবন পরিচালনা করতেছে। শুধু নবীজির তরিকা মতো জীবন পরিচালনা করে না, নবীর ইজ্জত রক্ষার্থে নিজের জীবন দিতেও রাজি আছে ইনশাআল্লাহ। তাহলে এই নবী, আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন কিভাবে? তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তার নিজের আখলাক দেখিয়েছিলেন। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি নির্যাতন সহ্য করেছেন। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দানে গিয়ে তিনি পাথরের আঘাত খেয়েছেন, কিন্তু এরপরেও নবীজি হতাশ হন নাই, নিরাশ হন নাই। এমনকি শেষ পর্যন্ত নবীকে তার নিজের বাড়িঘর, নিজের দেশ ছাড়তে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি যে এই কষ্ট সহ্য করতেছেন, আমি আপনাকে আরেকটা জিন্দেগি দান করেছি, এই জিন্দেগির নাম হলো মাদানী জিন্দেগি। আপনার মাদানী জিন্দেগি আপনার মাক্কি জিন্দেগির চাইতে 1000 গুণ উত্তম হবে। ওয়ালাল আখিরাতু আই আল মাদিনাতু খায়রুল লাকা মিনাল উলা আই আল মক্কা। ওগো নবীজি আপনি টেনশন করেন না, নিরাশ হয়েন না। এইজন্য ভাইরা আমার, আমরা অনেক সময় যেই কথাটা আমি বলতে চাই, এক নম্বরে হলো যদি আমরা সমাজে আখলাক প্রতিষ্ঠা করতে পারি, সমাজে নবীর চরিত্র প্রতিষ্ঠা করতে পারি, দেখবেন বাতিল এমনি এমনি ঠিক হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে সবচাইতে বড় অধপতন হলো আমাদের আখলাকি অধপতন, আমাদের চরিত্র ঠিক নাই। যেই মুসলমানদের থেকে দেখে ইউরোপের কালচার শিখেছে, যেই মুসলমানদের থেকে দেখে আমেরিকানরা কালচার শিখেছে, সংস্কৃতি শিখেছে, আজকে মুসলমানরা নিজেদের সংস্কৃতি ভুলে ওয়েস্টার্ন কালচার শিখতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সব সময় লক্ষ্য রাখতে হবে আমার নবী কিভাবে চলেছেন, আমার নবী সমাজে কিভাবে চলেছেন, আমার নবী মানুষকে মানুষ মনে করতেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের তো এখন দেখা যায় একটু যদি টাকা পয়সা হয় আর মানুষে মানুষ মনে করে না। এক ইহুদির জানাজা যায়, লাশ যায়, নবীজি দাঁড়ায় গেছে, সাহাবীরা কয় হুজুর ইহুদির লাশ, নবীজি কয় মানুষ না। সুবহানাল্লাহ কইতেন না? সে মানুষ কিনা? হ্যাঁ সে মানুষ। তাহলে মানুষকে তো সম্মান দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এই মারামারি কাটাকাটি, আজকে তাবলিগ জামাতের দিকে যদি তাকান, এত মাকবুল জামাতটাও 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, মারামারি রক্তারক্তি। ভাইরা আমার, যেই দল ইসলামের কথা বলে, নবীর কথা বলে মাজলুমের উপরে জুলুম করতে পারে, মাজলুম মুসলমানদের উপরে, অসহায় নিরস্ত্র মানুষদের উপরে জুলুম করতে পারে, অ্যাটাক করতে পারে, এটা কখনো হক্কানি দল হইতে পারে? আরো জোরে।
এই জন্য যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, সমাজের মধ্যে যারা ফিতনা ফাসাদ তৈরি করতে চায়, আমরা তাদের সঙ্গে আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।